আপনারা জানেন যে শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনা, শহীদের ঘটনা, শাহাদাতের ঘটনা ছড়িয়ে পড়ার পর বাংলাদেশ ক্ষোভে ফেটে পড়েছে। তবে জনতার এই ক্ষোভকে পুঁজি করে কিছু উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠী কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে। যেমন তারা প্রথম আলো ডেইলি স্টার অফিসে আগুন দিয়েছে। প্রথম আলো ডেইলি স্টারের উপর ক্ষোভ আছে, তারা ভারতের দালাল, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু তাদের অফিসে আগুন দেয়া এটা ঘৃণ্য এবং অমানবিক কাজ, এবং এখানে আগুনে পুড়ে কেউ না কেউ হতাহত হতে পারত, তখন পরিস্থিতি আরো জটিল হতো। এই পরিস্থিতিতে যারা এই কাজ করেছে তারা উগ্রবাদী হিসেবে চিহ্নিত হচ্ছে এবং জনগণ তাদের সাথে নেই। শরীফ ওসমান হাদির মৃত্যুকে, তার রক্তকে কেন্দ্র করে বাংলাদেশ পুরোপুরি স্বাধীন হবে, বিপ্লব পূর্ণতা পাবে, ভারতের হেজিমনি বাংলাদেশ থেকে আউট হবে। কিন্তু ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে উগ্রবাদী লোকজন, আল কায়দা রিলেটেড লোকজন, তারা এই অঘটন ঘটিয়েছে। মোটামুটি অনেককে চিহ্নিত করা হয়েছে, দে আর রিলেটেড টু এক্সট্রিমিস্ট অর্গানাইজেশন। তারা গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা গণতান্ত্রিক রাজনীতি, ভোটিং সিস্টেম এগুলোতে বিশ্বাস করে না, এগুলোকে শিরক মনে করে। এরাই ঘটনার সাথে জড়িত। এখন জামায়াত ইসলামী বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল, তারা দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। স্বাভাবিকভাবে শরীফ ওসমান হাদির প্রতি সবচেয়ে বেশি ইমোশন কাজ করবে জামাত শিবিরের। কারণ আপনারা জানেন যে শরীফ ওসমান হাদিকে গুপ্ত শিবির ট্যাগ দিত বিএনপি, ছাত্র দলেরা, শিবির আর ডাকসুতে তাদের প্রোগ্রামে শরীফ ওসমান হাদিকে আগ্রাসন বিরোধী দিবসে, আবরার ফাহাদের শাহাদাত দিবসে ওসমান হাদিকে দাওয়াত দিয়েছে। এটা নিয়ে ছাত্র দলের লোকজন আপত্তি করেছে যে ওসমান হাদি আবার কে, নানান কথাবার্তা, তাকে গুপ্ত শিবির বলতো। এবং আপনারা জানেন যে শরীফ ওসমান হাদির ইনকিলাব শিবিরের সাথে একটা জোটে আছে। সব জায়গায় ছাত্র সংসদ নির্বাচনে ইনকিলাব মঞ্চের ছেলেরা, ওসমান হাদির ছেলেরা শিবিরের সাথে প্যানেলে থাকে, শিবির যৌথ জোটগতভাবে তাদের সাথে নির্বাচন করে। এ কারণে ওসমান হাদি ইজ রিলেটেড টু জামাত ইসলামী, এবং ব্যক্তিগতভাবে ওসমান হাদি ওয়াজ ইসলামিস্ট, এই হিসাবে হি ওয়াজ ভেরি মাচ ক্লোজ টু জামাত ইসলামী। যদিও ওসমান হাদি কখনো সরাসরি শিবির বা জামাত করেননি, এটা আমি জানি, দায়িত্ব নিয়ে বলছি। আমার বন্ধু মানুষ, আমি দেখে আসছি 2010 সাল থেকে, এবং তার পারিবারিক পরিচয় সবকিছু জানি। ডিরেক্টলি জামাত ইসলামী নয়। কিন্তু যেহেতু জোটে আছে জামাতের সাথে, শিবিরের সাথে, জামাত শিবিরের লোকজন ইমোশন বেশি কাজ করবে। এ কারণে ক্ষোভের বশবর্তী হয়ে কিছু ইমোশনাল কাজকর্ম করা, এটা জামাত শিবির থেকে এক্সপেক্টেড ছিল, কিন্তু না। দেখেন, জামাত ইসলামী ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করছে। জামাত বারবার কোনো স্যাবোটাজ অথবা কোনো এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনা, এগুলোতে না জড়াতে বা এগুলো যাতে নিবৃত্ত করা হয়, এরকম দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। মহানগর জামাতের লোকজন তারা সজাগ দৃষ্টি রেখেছে, এবং জামাত শিবির নেতাকর্মীদের প্রতি এরকম একটা নির্দেশনা ছিল, তারা যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় না জড়ায় এবং অনাকাঙ্ক্ষিত কোনো জায়গায় না যায়। ডাকসুর উদ্যোগে সাদিক ক্যামেরা পূর্ব ঘোষিত স্ট্রাকচার্ড প্রোগ্রামের আয়োজন করেছে। হটকারী যেখানে যাওয়া, হঠাৎ করে দৌড়ে যাওয়া আর আগুন দাও না, এই কাজের সাথে কেউ জড়িত হয়নি। এমনকি পিনাকি ইলিয়াসকে কেউ দায়ী করছে, তারাও দায়ী নয়, কারণ তারাও বলেছে যে কেউ এ ধরনের কাজ করবেন না, শান্ত থাকেন। এই ধরনের কাজগুলো জাস্ট এক্সট্রিমিস্টরা করেছে, যারা গণতন্ত্রকে হারাম বলে। এই সালাফি ও আহলে হাদিস রিলেটেড কিছু উগ্রবাদী গোষ্ঠী এগুলো করেছে, এটা মোটামুটি স্পষ্ট হয়ে যাচ্ছে। এবং ওই গোষ্ঠীগুলো শরীফ ওসমান হাদি শহীদ কিনা এই প্রশ্ন তুলছে, যে তাকে শহীদ বলা যাবে কিনা, নানান প্রশ্ন তুলছে। এরা সুযোগে এই প্রথম আলো ডেইলি স্টার কার্যালয়ে আগুন জ্বালিয়েছে। জামাত বা শিবির কোনোভাবে এগুলোর সাথে জড়িত থাকেনি, এবং রাজপথে তাদের কোনো কর্মসূচিও ছিল না যে তাদেরকে দায়ী করা যাবে। আমির জামাত সারা পৃথিবী সফর করে জামাত ইসলামীর একটা গণতান্ত্রিক লিবারেল ইমেজ দাঁড় করাচ্ছেন। এই ইমেজ সহজে নষ্ট করা যাবে না। এজন্য বিপ্লবীরা বিপ্লবী কাজ করবে, জামাত জামাতের কাজ করবে। কিন্তু এই আগুন জ্বালানো বা এগুলো, দেখেন, ধানমন্ডি 32 মাটির সাথে মিশিয়ে দেওয়াকে আমি ব্যক্তিগতভাবে পুরোপুরি সমর্থন করি। কিন্তু এবং ধানমন্ডি 32 ইনকিলাব মঞ্চের কালচারাল সেন্টার কায়েম করা হোক সরকারিভাবে, কিন্তু প্রথম আলো ডেইলি স্টারের সাথে আমাদের বিরোধ আছে। কিন্তু সেখানে আগুন জ্বালানো, মব করা, এটা কিছুতেই সমর্থন করি না। জামাত শিবির এগুলো থেকে মুক্ত থেকেছে। আবার তারা শরীফ ওসমান হাদির পক্ষে সোচ্চার। জামাত শিবির আনুষ্ঠানিকভাবে স্টেটমেন্ট দিয়েছে এবং আনুষ্ঠানিক কর্মসূচিও দিয়েছে, দোয়া থেকে শুরু করে বিক্ষোভ সবই করছে। কিন্তু এই উগ্রবাদীদের সাথে মিলে যায় এরকম কোনো কর্মসূচি তারা পালন করছে না।
তো দর্শক, জামাতের ফেসবুক পেজ কিছুক্ষণ পর পর শরীফ ওসমান হাদিকে নিয়ে বিভিন্ন পোস্ট দিচ্ছে। সাধারণত এত ঘন ঘন পোস্ট জামাত ইসলামী ফেসবুক পোস্ট কখনো দেয় না। বিশেষ করে, হে প্রশান্ত আত্মা, তুমি তোমার পালনকর্তার নিকট, ইয়া আইয়ুহাল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাওয়াদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এই আয়াত জামাত প্রচার করছে শরীফ ওসমান হাদির ছবি দিয়ে। তাকে শহীদ বলছে, বিপ্লবী বলছে, আরো নানান বাণী প্রচার করছে জামাত। ডাক্তার শফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে শোক প্রকাশ করেছেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র আবু হোসেন জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদি শাহাদাতে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামাত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান এক বিবৃতি প্রদান করেছেন। প্রদত্ত শোক বিবৃতিতে তিনি বলেন, শরীফ ওসমান হাদি ছিলেন একজন সাহসী জুলাই যোদ্ধা ও সাচ্চা দেশপ্রেমিক। তিনি অন্যায়ের কাছে কখনো মাথা নত করেননি। তার কণ্ঠ ছিল সকল আধিপত্যবাদী শক্তি অন্যায় ও বিচারের বিরুদ্ধে। তিনি ছিলেন আবশ্যিক এক যোদ্ধা। দুনিয়ার কোনো লোভ লালসা তাকে স্পর্শ করতে পারেনি। তিনি আরো বলেন, ওসমান হাদি মানবিক নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতেন, যেটা জামাত দেখে। জামাত এবং ওসমান হাদির গন্তব্য ছিল এক ও অভিন্ন। এ কারণেই ওসমান হাদির সাথে শিবিরের শেষ মুহূর্ত পর্যন্ত জোট ছিল এবং এখন আছে। যারা জানেন না তাদের অবগতির জন্য জানাচ্ছি যে ডাকসু নির্বাচনে শিবিরের প্যানেলে যে ঝুমা যে মেয়েটা ছিল মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে, ওই ঝুমা কিন্তু ওসমান হাদির কর্মী। সে কিন্তু ছাত্রী সংস্থা কিংবা জামাতের বা শিবিরের কর্মী নয়। ওসমান হাদি নতুন মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতে ন্যায় সত্য ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা আন্দোলনে তার ভূমিকা ছিল অত্যন্ত বলিষ্ঠ। তার দৃঢ়তাকে মোকাবেলা করতে না পেরে আধিপত্যবাদী ফেসিস শক্তি হত্যার পথ বেছে নিয়েছে। তার শাহাদাতে জাতি একজন নির্ভীক কণ্ঠস্বর ও আদর্শবাদ যোদ্ধাকে হারালো। তার শাহাদাত যে শূন্যতা সৃষ্টি হলো তা সহজে পূরণ হবার নয়। তার সাহসী মনোবল ও বলিষ্ঠ কণ্ঠস্বর নতুন প্রজন্মকে ধারণ করতে হবে এবং দলমত নির্বিশেষে তার স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে আসতে হবে। তার অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে। জামাতের লোকজন দোয়া করছে এবং বারবার আপডেট দিচ্ছে, শিবিরও কর্মসূচি দিচ্ছে। কিন্তু যারা এই জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফেরানোর জন্য গণতন্ত্র বিরোধী, গণতন্ত্রকে হারাম ফতোয়া দানকারী এবং ওসমান হাদিকে শহীদ বলা যাবে না, এই যে উগ্রবাদী সালাফি রিলেটেড যে গোষ্ঠীটা এবং কিছু কৌমি মানহাজিও আছে যারা এই প্রথম আলোতে রেল স্টার আগুন দেওয়ার মতো ঘৃণ্য কাজ করেছে, এগুলোর সাথে কোনোভাবে জামাত শিবির একটু সিটে ফোটাও লাগায়নি, কেউ উস্কানিও দেয়নি, বরং নিবৃত্ত করেছে। বারবার বলছে এবং নেতাকর্মীদের এ ধরনের কাজে না যেতে সরাসরি নির্দেশনা দেওয়া হয়েছে, আমি জেনে বলছি। অতএব দর্শক, অসাধারণ ভূমিকা পালন করছে, দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। কিন্তু বিএনপির ভূমিকা নিয়ে নানান সন্দেহ, কারণ বিএনপি তারা এখানে ক্রেডিটবাজি করতে এসেছে। শরীফ ওসমান হাদিকে হত্যাযোগ্য করার ন্যারেটিভ নির্মাণ করে এখন বলছে যে আমাদের শহীদ, এবং এই প্রথম আলো, ডেইলি স্টার, এইসব মব, এগুলো নিয়েও রহস্যজনক কথাবার্তা বলছে। আবার মানে ওভারঅল শুরু থেকে যদি দেখেন, বিএনপির ভূমিকা নিয়ে নানান সন্দেহ। বিএনপির ন্যারেটিভের কারণে হত্যা করা হয়েছে শরীফ ওসমান হাদিকে। বিএনপির আইনজীবীরা শুটারকে ছাড়িয়ে এনেছে।